দুপুর বন্ধুরা, আমি আজকে বাড়িতে ছিলাম না, সারাদিন কাজে গেছি, সেই জন্য ভিডিও দিতে পারিনি। সকাল আমি 9টা 9:30টার মধ্যে বেরিয়ে গেছি, স্নান করে চা করে খেয়ে পুজো করে চলে গেছিলাম। আর এখন ফিরে এসে আমি খেতে বসেছি। তাই আজকে আমি কি দিয়ে খাচ্ছি সেটাই দেখাচ্ছি। এই যে ভাত নিয়েছি, ভাতের পাতে একটা লাল আলু নিয়েছি, 1 গ্লাস জল আছে, আর আছে শুক্তো, নিরামিষ যেহেতু শুক্তো হয়েছে, আর ইঁচড়ের ডালনা হয়েছে, আমের চাটনি হয়েছে। এবারে আপনারা বলুন, এই নিরামিষের কারণ হচ্ছে কালকে নীলষষ্ঠী, সেই জন্য। এবারে আপনারা বলুন কী দিয়ে খেলেন আর কী দিয়ে খাচ্ছেন। আজকে রবিবার, সবার বাড়িতে নিরামিষ হবে না, যারাই কেবল নীলষষ্ঠী করবে তারাই খাবে। কিন্তু আমার জননী রান্না করেছে, তো সে বলেছে হবে না, আমরা যখন খাবো না তখন বাড়ির কেউই খেতে পারবে না। সেই জন্য এই আমাদের খাওয়ার আমি খেতে বসছি। আর আমার মাছদের জন্য দুটো ভাত নিয়ে যাচ্ছি। দেখুন, এই আমার মাছটা রয়েছে, দেখবেন ওরা ভাত খায় কেমন করে। এই দেখুন 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 এই দেখুন, ওরা ভাত খাবে, দেখেছেন? ভীষণ ভাত ভালোবাসে ওরা। কিন্তু আমি ভয়ে ভয়ে দিই যে ওদের যদি শরীর খারাপ করে যায়। সেটাকে দেখতে পাচ্ছেন, সেই কালো মাছটাকে দেখুন, দেখুন, ভাতের সাথে সাথে পাথরটাও খেয়ে নিচ্ছে, বুঝলেন? এই তাহলে সাথে থাকুন, আমি খেতে বসি, আর খেতে খেতে গল্প করি। অনেকটা দূরে যাই না, বেশ কিছু দূর বলতে যাই আমি প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টার রাস্তা, সেখানে যাই। আজকে খেতে বসেছি আর আপনাদের সঙ্গে গল্প করছি, খুব ভালো লাগছে, একাকিত্বটা কেটে যাচ্ছে, মনে হচ্ছে আপনারা সবাই আমার পাশে আছে, বুঝলেন? তাহলে আমি শুরু করি। রান্না করেছে আমার জননী, ও রান্নাবান্না খুব ভালো। তো হচ্ছে একটু প্রচণ্ড তেল ব্যবহার করে, এছাড়া কিছু না, কিন্তু রান্নাবান্না খুবই ভালো, আমার চেয়ে প্রচুর ভালো রান্নাবান্না। ইচ্ছা আছে শেখার, আমাকে হাত ধরে কিছু কোনো দিন শিখিয়ে দিতে হয়নি। তবে এই শুক্তো রান্নার গল্প একটা বলি। এই শুক্তো, ও যখন নতুন বিয়ে হয়েছে তখন ও শ্বশুরমশাই বাজার করে এনেছে। শুক্তোর বাজার আনলেও একটু বেশি বেশি করে বাজার করেছে। আমি তখন আমাদের বাড়িতে টাইম কল নেই, পুকুরে গেছি বাসন মাজতে। বাড়িতে এসে দেখছি ও শুক্তো যত সবজি এনেছে, এত বড় একটা গামলায় 1 গামলা কেটেছে, বলছে সব কাটা হয়ে গেছে। বলছি এতটা শুক্তো কী হবে? বলছি বাবা বলে গেল শুক্তো হবে, তাই আমি সব কেটে দিয়েছি। এবারে আমি বলেছি যে ঠিক আছে তুমি শুক্তো। ও একদিন একটু রান্না করতে চায় মাঝে মধ্যে, তা একটা তরকারি রান্না করবে, সেদিনকার শুক্তোটা করেনি, পরের দিনের গল্প বলছি এটা। ও কত ছোট এসেছে যে আন্দাজ পর্যন্ত এখনও হয়নি ওর, আর তখন তো মোটেই ছিল না। এবারে আপনার পরে একদিন ও রাঁধতে গেছে, বলে শুক্তোটা আমি রান্না করব। শুক্তোটা ও রান্না করেছে, লঙ্কা হলুদ সব কিছু দিয়ে শুক্তো রান্না করেছে। কিন্তু এই শুক্তোগুলো কিন্তু লঙ্কা হলুদ দিয়ে হয় না, এটা হলুদ ছাড়া লঙ্কা ছাড়া হয়, আর দুধ ঘি দিয়ে হয়। আর যারা মাছের শুক্তো করে তারা লঙ্কা হলুদ দেয়। এতটাই বোকা না, সরল, ছোট মানুষ ছিল তো, তাই জন্য। সুন্দর রান্না করেছে, দারুণ রান্না করে ও। কারুর ভালো গুণটা না বললে ঠিক যেন আমার মনে পোষায় না, মনে হয় ওটা বলা হলো না কেন। ও সত্যি ভালো রান্না করে, দারুণ রান্না করে। খাওয়াটা অবধি যদি আমি ভিডিও করি, আধা ঘন্টা হয়ে যাবে।
আপনাদের সাথে গল্প করতে করতে। তবু একটা ইঁচড় গালে দিয়ে দেখিয়ে দিই যে কেমন হয়েছে ভীষণ ঝাল দিয়েছে। ঠিক আছে, নর্মাল হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমি বাড়িতে থাকলে আজকে ইচ্ছে ছিল আমার ইঁচড় পনির রান্না করব, কিন্তু সেটা হয়নি। ও বলছে আমি পারবো না। আমি বললাম তুমি ইঁচড় পনিরটা করো আর ওটা ভিডিও করে রেখো, অন্তত একটা দেবো। ও বলছে আমি রাঁধতে রাঁধতে ভিডিও টিডিও করতে পারবো না, আমার অসুবিধা হয়। ঠিক আছে, এখন রাখি, সাথে থাকুন, পরে আবার কথা হবে। টাটা।